এখন আলোচনা করব প্রথম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এবং এটি হলো পার্ট 3 এবং এটি নতুন। আর এই ভিডিওতে এই পার্ট 3 এর সম্পূর্ণ আলোচনা হবে। সম্পূর্ণ বলতে এই ক্ষেত্রে আমাদের যে 4টি সক্ষমতার উপর যে 4টি পেপার থাকে, মানে কোশ্চেন পেপার থাকে, যেমন সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় বা সম্পর্ক স্থাপনের সক্ষমতা, তারপরে সমস্যা সমাধানের সক্ষমতা, এবং অবশেষে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা। এই 4টি এবিলিটি আমি আলোচনা করব। তো এবার আমি আলোচনাটা শুরু করছি। তো দেখো, প্রথমে রয়েছে যে নিচের কোনগুলি গাছের অংশ লেখো। তো এক্ষেত্রে লেখা রয়েছে পোকা, মাছ, ফল, মূল, ছাতা, শাখা। এদের মধ্যে কোনটা কোনটা গাছের অংশ? গাছের অংশ প্রথমে পাচ্ছি ফল, তারপরে হবে মূল, তারপরে হবে শাখা। এছাড়া বাকি থাকলো পোকা, মাছ আর ছাতা। এগুলো গাছের অংশ নয়, যদিও গাছে অনেক সময় পোকা থাকে, তাই বলে সেটা কিন্তু গাছের অংশ না। পরের প্রশ্ন দেখো, সাজিয়ে লেখো। এগুলোকে ঠিকভাবে সাজিয়ে কি হবে? প্রথমটা হবে চাদর, তারপরটা হবে বৈকাল, তারপরটা হবে মৌখিক। এবার দেখো, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি 2 তেও ছিল, মানে পার্ট 2 তেও কিন্তু ছিল। যেমন লিফ ইজ গ্রিন, এখানে জি লেখা ছিল, আর ডবল এন লিখে দিলাম। তারপরে লেমন মানে লেবু, লেমন ইজ ইয়েলো, ওয়াইটা লেখা আছে ই ডবল এল ও ডবল লিখে দিলাম। তো এই দুটো কিন্তু আগে ছিল, মানে অ্যাক্টিভিটি 2 তে বা পার্ট 2 তে ছিল। এই অ্যাক্টিভিটি 3 এর অনেক প্রশ্নই কিন্তু পার্ট 2 তে ছিল, সেগুলো আমরা পরে দেখতে পাচ্ছি। তো দেখো, এবার পরে গুণে নিয়ে সংখ্যায় বাংলায় ও ইংরেজিতে লেখো। এটাও কিন্তু আগের অ্যাক্টিভিটিতে, মানে পার্ট 2 তে ছিল। তো প্রথমে গুণে নিয়ে লিখতে হবে বাম দিকে বাংলায়, ডান দিকে ইংরেজিতে। তো প্রথমে 3টে পেন্সিল রয়েছে, তো বাম দিকের ঘরে আমরা লিখে দিলাম 3, আর ডান দিকের ঘরে লিখে দিলাম 3, সেটা ইংরেজিতে। এবার দেখো 5টি পুঁটি রয়েছে, তো বাম দিকের ঘরে আমরা বাংলায় লিখে দিলাম 5, আর ডান দিকের ঘরে ইংরেজিতে লিখে দিলাম 5। এবার দেখো, কোন সংখ্যাটি সবচেয়ে ছোট ও কোনটি সবচেয়ে বড় বাংলা এবং ইংরেজিতে লেখো। তো দেখো, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 4, তো সেটা আমরা লিখে দিলাম বাম দিকে বাংলায় আর ডান দিকে ইংরেজিতে। এবার দেখো, সবচেয়ে বড় সংখ্যা, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 8, সেটা আমরা বাম দিকে লিখে দিলাম বাংলায়, ডান দিকে লিখে দিলাম ইংরেজিতে। এবার দেখো, এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 4, সেটা আমরা বাম দিকে লিখে দিলাম বাংলায়, ডান দিকে লিখে দিলাম ইংরেজিতে। একই রকম ভাবে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 8, সেটা আমরা বাম দিকে লিখছি বাংলায়, ডান দিকে লিখছি ইংরেজিতে। এবার এই যে সংখ্যাগুলো রয়েছে, এদের মধ্যে সবচেয়ে ছোট হলো 3, সেটা বাম দিকে লিখলাম বাংলায়, ডান দিকে লিখবো ইংরেজিতে। একই রকম ভাবে সবচেয়ে বড় এদের মধ্যে 7, বাংলায় বাম দিকে আর ডান দিকে ইংরেজিতে। তাহলে এটাও হয়ে গেল। এবার আমরা পরের কাজটা দেখে নেবো। এবার দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সমন্বয় সাধনের সক্ষমতা, এবিলিটি টু কোরিলেট, প্রথম শ্রেণী। তো দেখো, সঠিক ভাবে পাশাপাশি বসা। দেখো, পাখি ফল, এখান থেকে নিতে হবে খাই, আমি ফল খাই, এখান থেকে তুমি ফল খাও। কোনটা তার পাশে বসালে ঠিক মানা হবে বা ব্যাকরণগত ভাবে ঠিক হবে, সেটা আমাদের লিখতে হবে। তো 1 নম্বরে আমরা লিখবো পাখি, সেই সঙ্গে ফল, সেই সঙ্গে খাই, এই অন্তুস্থ হবে কিন্তু, পাখি ফল খাই অন্তুস্থ। এরপর হবে দেখো, আমি ফল খাই, হর্ষই হবে, ফায়াকার হর্ষই খাই, আমি ফল খাই। এবার কি বাকি থাকলো? তুমি ফল খাও, ফায়াকার ও খাও, তুমি ফল খাও। তাহলে আমরা কিন্তু এইভাবে করে নিচ্ছি এগুলোকে। এবার আমরা চলে যাচ্ছি পরের অ্যাক্টিভিটিতে। দেখো, একেবারে রঙিন ঝাঁ চকচকে বিষয়। তো এই ক্ষেত্রে বলে রাখি, অনেকে কমেন্ট করছে যে তারা নাকি ছবি বুঝতে পারছে না আমার ভিডিও। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন ভিডিওটা চালাবেন, তখন ভিডিওর যে রেজুলেশন হয়তো আপনাদের অনেক সময় কমানো থাকে, সেই রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। মানে ইউটিউবের ভিডিও চালিয়ে উপরে ডান দিকে কোণে দেখবেন যে 3টে ডট রয়েছে, মানে স্ক্রিনটাকে টাচ করার পরে যে 3টে ডট পাবেন, সেই 3টে ডটে টাচ করার পরে আপনার ভিডিও কোয়ালিটি অ্যাডজাস্ট করার অপশন পাবেন। তো সেখানে আপনারা অন্তত 144 আপনারা দেখতে পাবেন, 144 দেখতে পাবেন না, আপনারা ভিডিও কোয়ালিটি 360, 480 বা তার উপরের বিভিন্ন কোয়ালিটি সেট করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন। বা যত হাই কোয়ালিটি করবেন তত ভালো ছবি বুঝতে পারবেন। আর কোয়ালিটি যদি কমানো থাকে মোবাইলে, বা মোবাইলের যদি নেটের প্রবলেম থাকে, তাহলে কিন্তু অনেক সময় ছবি অস্পষ্ট আসতে পারে। তো যাক, সে কথা এবার দেখে নিন যে সঠিকভাবে পাশাপাশি বসাও। তো এইটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই, এই যে বর্ণগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে, তাহলে এটা আমরা প্রথমে পেয়ে যাবো বাগান। তারপরে এই যে র, তারপরে গয়ে উকার, তারপরে স খ, এগুলোকে সাজালে আমরা পেয়ে যাবো খরগোশ। এবার এগুলোকে আমাদের ম্যাচিং করতে হবে তীর চিহ্ন দিয়ে। দেখো, প্রথমটা করা আছে হাতি, এই যে তি হাতিকে, এইগুলো হয়ে গেল হাতি, হাতির ছবি এখানে মিলিয়ে দিয়েছে। তো দেখো, বাগান, বাগানের ছবি কোনটা? এটা বাগান। তো বাগানটাকে আমরা তীর দিয়ে মিলিয়ে দিলাম। এবার পাচ্ছি খরগোশ, খরগোশ যেটা বাকি থাকলো, দেখো খরগোশ, এটাকে আমরা ম্যাচিং করে দিলাম। এরপরটা দেখো, ফাঁকা জায়গাতে কথা বসাও। তো প্রথমে তো উত্তর রয়েছে 3, একে আমরা কথায় লিখবো 3, তাই হচ্ছে 3 হয়ে গেল। তারপর রয়েছে দেখো 5, এটাকে আমরা যদি কথায় লিখি 5, পয় চন্দ্রবিন্দু আকার চ 5 হয়ে গেল। এবার রয়েছে 9, 9 অন্তুস্থ 9।
তাহলে এই কাজটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা চলে যাবো পরের কাজে। দেখো, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজাও, এটাও কিন্তু পার্ট 2 তে ছিল। এগুলো দেখো, এগুলো যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে এরকম পেয়ে যাবো 3 4 5 6 7 8। ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এর পরেরটা যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে এর দেখো সবচেয়ে ছোট আছে 4, আমাদের 4 থেকে শুরু হবে, 4 5 6 7 8 9। এর পরেরটা যদি আমরা সাজাই, দেখো এটা 3 থেকে শুরু হবে, 3 4 5 6 7 8। তাহলে ছোট থেকে বড় আমাদের সাজানো হয়ে গেল। এবার পরেরটা দেখো যে which things given below, মানে নিচে দেওয়া কোন জিনিসগুলো are not found at home, বাড়িতে দেখা যায় না। নিচের কোন জিনিসগুলি বাড়িতে পাওয়া যায় না। তো দেখো, হোম মানে বাড়িতে কি কি থাকে, টেবিল থাকে, চেয়ার থাকে, উইন্ডো মানে জানালা সেটাও থাকে, চক সাধারণত থাকে না, তাই এই আমরা চকটাকে লিখে দিলাম এক্ষেত্রে। আর একটা ফ্যান থাকে বাড়িতে। ব্ল্যাকবোর্ড, দেখো ব্ল্যাকবোর্ড সাধারণত বাড়িতে থাকে না, তাই এক্ষেত্রে দুটো জিনিস আমরা লিস্ট থেকে পেলাম যে আমাদের বাড়িতে থাকে না, একটা চক একটা ব্ল্যাকবোর্ড। অবশ্য কারো বাড়িতে চক থাকতেই পারে বা কারো বাড়িতে ব্ল্যাকবোর্ড থাকতেই পারে, তাহলে সেটা কিন্তু না। আসল বিষয় হলো স্বাভাবিকভাবে আমরা এগুলো বাড়িতে রাখি না, এগুলো আমাদের বিদ্যালয়ে থাকে। এবার আমরা চলে যাব পরের অ্যাক্টিভিটিতে। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সমস্যা সমাধানের সক্ষমতা। দেখো, শূন্যস্থান পূরণ করো ছবি দেখে দেখে। প্রথমে আছে ব্যাটের ছবি। তো ব্যাটের ছবির প্রথম অক্ষর বি দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, BAT, ব্যাট। BAT, বি ছিল, এটি লিখে দিলাম, ব্যাট হয়ে গেল। পরেরটা ব্যাগের ছবি, বি লেখাই আছে, আমরা কি লিখবো, ARG, হয়ে গেল। পরেরটা দেখো ক্যাট, বেড়াল, সি লেখাই আছে, AT, ক্যাট, হয়ে গেল। এর পরের যে কাজটা দেখতে পাচ্ছ এটাও পার্ট 2 তে ছিল। দেখো, মাটি আর ছবি এদের থেকে একটা করে বর্ণ নিয়ে নতুন শব্দ হলো মাছ। এক্ষেত্রে চিল আর লাঠি এদের থেকে একটা করে বর্ণ নিয়ে নতুন শব্দ হলো চিঠি। এবার আমরা চলে যাব পরের কাজে। এই কাজটা কিন্তু পার্ট 2 তে ছিল। দেখো, গুণে দেখো ও লেখো, বাংলা এবং ইংরেজিতে। তো দেখো, প্রথমে রয়েছে 6 প্লাস 2 সমান কত হয়ে গেল, 8। উপরের ছবিগুলো গুণো, দেখো তাই পেয়ে যাবে, 6 এখানে 2 সমান এখানে 8। এবার এটা তো বাংলায় লিখলাম, এবার এটাকে আমাদের আবার ইংরেজিতেও লিখতে হবে প্রশ্ন অনুযায়ী। তো 6 লিখলাম, এখানে 2 লিখলাম, এক্ষেত্রে 8 লিখলাম। এবার দেখো, এগুলো গুনলে প্রথমে পাচ্ছি আমরা কটা, 6টা। প্রথমে লিখলাম 6, তারপরে পেয়ে যাচ্ছি 3, তারপরে পেয়ে যাচ্ছি 6 আর 3 যোগ করলে 9। এটা বাংলায় লিখলাম। ঠিক একই রকম ভাবে ঠিক একই জিনিস আমরা ইংরেজিতে নিচে নিচে লিখে দেবো। এবার পরে দেখো, জয়েন ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, টু মেক এ সেন্টেন্স, নিচের শব্দগুলো জুড়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো, একটা করা আছে, কিভাবে করা আছে, যে দিস ইজ এ গার্ল, এটা করা ছিল। এবার আমরা কি করব তাহলে, দ্যাট ইজ এ স্টার, দ্যাট ইজ এ স্টার, নিচের গুলো নিয়ে নিলাম, হয়ে গেল। এবার আমরা চলে যাব পরের কাজে। পরের কাজটা দেখো যে ফাইন্ড দ্য ওয়ার্ডস এন্ড সার্কেল দেম, মানে নিচের যে লেটার গুলো রয়েছে সেই লেটারের মধ্যে ওয়ার্ড লুকিয়ে আছে, সেই ওয়ার্ড গুলোকে খুঁজতে হবে এবং আমাদের সেগুলোকে সার্কেল করতে হবে, মানে গোল করে ঘিরতে হবে। তো প্রথমটা দেখো করা ছিল জেব্রা, এর পরেরটা হবে অ্যাপল, দেখো APPL অ্যাপল। এর পরেরটা আমাদের কি হবে, বল, BALL বল। তারপরটা কি হবে, তারপরটা হবে দেখো পেন, PEN পেন। আর লাস্টেরটা হবে টেবিল, TABLE। তাহলে এই কাজটাও আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি পরের কাজে। দেখো, মডেল অ্যাক্টিভিটিটা শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা। এক্ষেত্রে আমরা কি করব, এই যে কাজটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের পার্ট 2 তে ছিল। দেখো, প্রথমে কি করতে হবে, যে নিচের আকৃতিগুলো রং করো, মানে প্রথম কাজ রং করতে হবে, আমরা রং করে নেব ও পাশের নামগুলোর সাথে দাগ দিয়ে মেলাও। তো প্রথম কাজ আমরা রং করে নিই, এটা গোল করে, মানে গোলটাকে আমরা এরকম বেগুনি কালারের মতো করে নিলাম, তারপরে আমরা একটু মেটে মেটে কালার করে নিলাম, তারপরে এটাকে আমরা গ্রিন কালার করে নিলাম। এবার আমরা এগুলোকে ম্যাচিং করব। তো প্রথমে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি গোল, এই ছবিটা কিসের সঙ্গে ম্যাচ করে না, তো গাড়ির চাকার সঙ্গে, তাহলে এটার সঙ্গে আমরা ম্যাচ করে দিলাম গাড়ির চাকা। তারপরে এই যে 3 কোণা যেটা দেখতে পাচ্ছি এটা দেখতে অনেকটা পাহাড়ের মতো, তাই এটার সঙ্গে আমরা ম্যাচিং করলাম পাহাড়ের। আর তারপরে যেটা 4 কোণা দেখতে পাচ্ছি এরকম আমাদের ক্লাসরুমের দেওয়াল বা স্কুলের দেওয়াল হয়ে থাকে। তো এইভাবে আমরা এটাকে ম্যাচিং করে দিলাম। এবার আমরা চলে যাব পরের অ্যাক্টিভিটিতে। এরপরে দেখো বলছে একটা বড় করে পি লেখো, তারপর পি কে দিয়ে একটা হাত পাকার ছবি আঁকো এবং রং করো। তাহলে প্রথমে একটা বড় করে আমরা পি লিখলাম, তারপর সেই পি দেখতে অনেকটা এমনিতে হাত পাকার মতো, এটাকে একটু রং চং করে দিয়ে তোমরা হাত পাখা করে দেবে, এরকম ঠিক এরকম করতে হবে, তার কোনো মানে নেই, তোমরা তোমাদের মতো সুন্দরভাবে একটা হাত পাখা এঁকে নেবে এবং নিজেদের মতো করে রং করে নেবে। এবার দেখো পরের ছবিটা বলছে একটি বেগুনের ছবি আঁকো, তারপর ইংরেজিতে ওই জিনিসটির নাম লেখো। তো প্রথম কাজ আমরা একটা বেগুনের ছবি এঁকে নিই, তারপরে সেই বেগুনের ছবিটাকে যখন আঁকা হয়ে যাবে তখন এই বেগুনকে আমরা ইংরেজিতে কি বলি, এই বেগুনকে আমরা ইংরেজিতে বলি ব্রিনজাল। তাহলে বেগুনের যে নাম ইংরেজি ব্রিনজাল সেটা আমরা পাশে লিখে দিলাম, BRINJAL, ব্রিনজাল হয়ে গেল। এবার আমরা চলে যাব মানে পরের অ্যাক্টিভিটিতে। এই ক্ষেত্রে বলছে দেখো যে
5 সংখ্যাটিকে দিয়ে একটা আম আঁকো ও রং করো। মানে 5 দেখতে এমনিতে একটা আমের মতো, তা প্রথমে একটা 5-এর মতো করে আঁকবে, তারপরে সেটাকে একটু এদিক ওদিক ঘষে মেজে রং টং করে একেবারে একটা আম তৈরি করে দেবে, ঠিক এরকম ভাবে। তো তোমরা ভালো ছবি আঁকতে পারো, নিজেদের মতো করে সুন্দরভাবে একটা আম আঁকবে, আম এঁকে একটা ভালো করে রং টং করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের এই কাজটি হয়ে যাবে। এবার আমরা এই ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে একটা কথা বলে রাখি, যদি তোমরা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই আমার ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবে, আর প্রচুর পরিমাণে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে, ততক্ষণ সকলে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, বাই।